মাত্র ২টি উপকরণ দিয়ে নাস্তায় কিংবা অতিথি আপ্যায়নে কোনো রকম ঝামেলা ছাড়া বেস্ট নাস্তা রেসিপি এটা। এটা একদিন তৈরি করে সারা মাস সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। আসসালামু আলাইকুম। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। নাস্তা তৈরি করে নেওয়ার জন্য প্রথমে আমি একটা ডিম নিয়ে নিচ্ছি, এরপর দিয়ে দিচ্ছি চিনি। তবে মিষ্টিটা আপনাদের প্রয়োজন অনুসারে দিয়ে নেবেন। আমি এখানে 1/3 কাপ পরিমাণ চিনি দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো লবণ। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। যতক্ষণ না অবধি চিনিটা গলে ডিমের সাথে মিশে যাচ্ছে সেই পর্যন্ত একটু ধৈর্য সহকারে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই কাজটা আপনি যত সুন্দর করে করতে পারবেন আপনার বিস্কুটগুলো ততটা সুন্দর হবে। আমি আজকে সুজি দিয়ে বিস্কুট তৈরি করে দেখাবো, মাত্র একটা ডিম আর 1 কাপ সুজি দিয়ে। খুব ভালোভাবে যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে সেই পর্যায়ে অল্প অল্প করে সুজিটা অ্যাড করব। আমি এখানে একটা ডিমের জন্য 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি আর সুজিটা একবারে দিচ্ছি না, অল্প অল্প করে দিচ্ছি। এতে করে প্রয়োজন অনুসারে সুজিটা অ্যাড করা যাবে। একসাথে বেশি দিলে সেক্ষেত্রে আবার সুজির পরিমাণটা বেশি হয়ে যেতে পারে, তাই অল্প অল্প করে সুজি দিয়ে মিশিয়ে নিচ্ছি। চেষ্টা করুন অল্প অল্প করে সুজি দিয়ে এই ডোটা তৈরি করে নিতে। মিশিয়ে নেওয়ার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দুধ। আমি এখানে 2 চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, এতে করে এই বিস্কুটটা খেতে আরও বেশি ভালো লাগবে। এবার হাতের সাহায্যে একটু মথে খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি। আমার এখানে আরও কিছুটা পরিমাণ সুজির দরকার হয়েছিল, তাই আমি আরও কিছুটা পরিমাণ সুজি অ্যাড করে নিলাম। এবার হাতের সাহায্যে একটু ভালোভাবে মথে নিচ্ছি যাতে করে এর ভিতরে একটা স্টিকি ভাব আসে। এই পর্যায়ে ডোটা কমপ্লিট হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এবার এটা দিয়ে বিস্কুটটা তৈরি করে নেব। এর জন্য হাতে কিছুটা পরিমাণ তেল মাখিয়ে নিচ্ছি, এতে করে বিস্কুটটা তৈরি করতে সুবিধা হবে। চাইলে ঘিও মাখিয়ে নিতে পারেন, এতে করে হাতের সাথে সুজিটা লেগে থাকবে না, বিস্কুটের শেপটা দিতে সুবিধা হবে। বিস্কুট তৈরি করে নেওয়ার জন্য আমি কিছুটা পরিমাণ সুজির মিশ্রণ নিয়ে নিয়েছি। এবার হাতের সাহায্যে প্রথমে গোলাকার করে নিচ্ছি, এরপর 2টা হাতের সাহায্যে এরকম একটা শেপ দিয়ে বিস্কুটটা তৈরি করে নিচ্ছি। খুবই সহজ, দেখে বুঝতে পারলেন। এই একই পদ্ধতিতে আমি সমস্ত বিস্কুটগুলো তৈরি করে নেব। আপনার চাইলে অন্য যে কোনো শেপ দিয়ে এটা তৈরি করে নিতে পারেন। এবার বিস্কুটটা ভেজে নেওয়ার পালা। সমস্ত বিস্কুটগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এই জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি আর তেলটা যখন একদম হালকা গরম সেই পর্যায়ে বিস্কুটগুলোর মাঝে ছেড়ে দিচ্ছি। তেলটা যদি আপনি খুব বেশি গরম করে বিস্কুটগুলোর মাঝে ছাড়েন সেক্ষেত্রে সুজিগুলো একটা থেকে আরেকটা খুলে যাবে, তেলটাও নষ্ট হয়ে যাবে, বিস্কুটগুলো নষ্ট হয়ে যাবে। তাই চেষ্টা করবেন চুলা আঁচটা একদমই হালকা মিডিয়াম লোতে রেখে বিস্কুটগুলো ভেজে নিতে। এতে করে প্রত্যেকটা বিস্কুট সময় নিয়ে খুব সুন্দর করে ভেজে নিতে পারবেন। ঠিকঠাকভাবে ভেজে নেওয়া হবে এবং কালারটাও খুব সুন্দর আসবে। যখন একটা সেট কিছুটা ভেজে নেওয়া হবে তখন অপর পাশটি একটা কাঁটা চামচের সাহায্যে আলতো হাতে উল্টে পাল্টে নিচ্ছি যাতে করে ভেঙে না যায়। একটু সাবধানতার সাথে এই কাজটা করতে হবে। এবার সময় নিয়ে উল্টে পাল্টে 2টা সাইডই খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে 2টা পাশে, সেই পর্যায়ে তেল ছড়িয়ে তুলে নেব। আর দেখি বুঝতে পারছেন এই পর্যায়ে কালারটা কতটা সুন্দর এসেছে। তেল ছড়িয়ে তুলে নিয়েছি আর এই একই পদ্ধতিতে আমি দ্বিতীয় পেস্টটাও ভেজে নেব। ভেতরটা পারফেক্টভাবে ভেজে নেওয়া হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা এখন আমার পেজটি ফলো করেনি প্লিজ ফলো। সবাই ভালো থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।